কাঠফাটা রোদ মাথায় প্রচারে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর প্রচারে। হাতে ডাব নিয়ে ব্যান্ডের তালে তালে কখনো পায়ে হেঁটে কখনো হুডখোলা টোটোতে চেপে দলীয় কর্মীদের নিয়ে প্রচারে প্রার্থী। এদিন চণ্ডীতলা বিধানসভার গরলগাছা মান্নাপাড়া থেকে প্রচার শুরু করেন। প্রার্থীর প্রচারে এলাকার মানুষজন ফুল ও ডাব হাতে দাঁড়িয়েছিলেন প্রার্থীকে সংবর্ধনা দেওয়ার জন্য। গরম থেকে বাঁচতে ডাব হাতে নিয়ে প্রচার করতে দেখা যায় প্রার্থীকে। দীপশিতা বলেন, বিজেপি নেতাদের থেকে বাঁচতে নারীদের নিয়ে মহিলা ব্রিগেড করুন। বিজেপির মধ্যে যারা নির্বাচিত হয়েছেন তারা নারী নির্যাতনে বেশি অভিযুক্ত, ফলে বিজেপির মুখে নারীদের সম্মানের কথা একদম মানায় না। নির্বাচনে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে দীপশিতা বলেন, তৃণমূলকে কাটমানি খাওয়া বন্ধ করতে হবে আর বিজেপির কেন্দ্রীয় এজেন্সি দিয়ে রাজনৈতিক কাজে বন্ধ করতে হবে। দিদি কি বলবেন, প্রচারে যেভাবে 8 থেকে 80 বিদ্যারা সত্যি আসছেন, আপনাকে সংবর্ধনা দিচ্ছেন, কেমন আপনি? 15 বছর ধরে যে মানুষ শ্রীরামপুরের বুকে কিচ্ছু পাননি, তার এমপিকে চোখের দেখা পর্যন্ত দেখতে পাননি, সেই সমস্ত মানুষ 8 থেকে 80 সেই মানুষ পরিবর্তন চান, সেই মানুষ এইবার শ্রীরামপুরে বাম চান। গতকাল নরেন্দ্র মোদী বলেছেন যে মহিলা ব্রিগেড করতে হবে, যেহেতু মহিলাদের একটা ভোট ব্যাংক একটা বড় ইস্যু। সেই দিদির কথাই কি হাঁটছে? মহিলা ব্রিগেড ওনারা করুন, তবে মহিলা ব্রিগেড কার বিরুদ্ধে করবেন? ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে? ওনার এমপি, যে এমপি বছরের পর বছর ধরে মহিলা কুস্তিগীরদের হেনস্থা করেছেন, উনি মহিলা ব্রিগেড করুন, কিন্তু কার বিরুদ্ধে করবেন? ওই আশারাম বাপু, উনাওয়ের যিনি এমএলএ ছিলেন, কুলদীপ সেনকার, তাদের বিরুদ্ধে করবেন? বিজেপির মধ্যে যে সমস্ত মানুষজন নির্বাচিত হয়েছেন তারা সবচেয়ে বেশি সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা নারী নির্যাতনে অভিযুক্ত। ফলে বিজেপির মুখে নারীদের সম্মানের কথা, নারীদের বাঁচানোর কথা একটু মানায় না। নারী ব্রিগেড তৈরি করতে হবে, তবে সেটা বিজেপির নেতাদের থেকে বাঁচার জন্য। আর একটা প্রশ্ন যেটা হচ্ছে যে যেভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দিয়ে এই লোকসভা নির্বাচনে যেভাবে কাজে লাগাচ্ছে, কিভাবে বলবেন? আমাদের খুব দুটো স্পষ্ট কথা। প্রথম কথা, তৃণমূল চুরি, ডাকাতি, জোচ্চুরি, ঘুষখুরি, কাটমানি খাওয়া এগুলো বন্ধ করবে। দ্বিতীয়, বিজেপি তার এই যে কেন্দ্রীয় এজেন্সি, সেটা ইডি হতে পারে, সিবিআই হতে পারে, সেটাকে রাজনৈতিক কাজে ব্যবহার বন্ধ করবে। দুটোই। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরো খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।